সালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন তো কোন বাচ্চা এই রেসিপিটা পছন্দ করবে না। আজকে আমি চিকেন ড্রাম স্টিক রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি চিকেনের লেগ পিসটা নিয়ে নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। আর পানিটা এমন পরিমাণে দিতে হবে, অতিরিক্ত পানি দিলে হবে কি চিকেনটা একদম চ্যাপচ্যাপা টাইপের হয়ে যাবে। তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নেব। দেখুন পানিটা শুকিয়ে এসেছে, এখন ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম অবস্থায় এর কোষটা ছাড়ানো খুবই কষ্ট হয়ে যায়। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এই কোষগুলোকে ছাড়িয়ে, হাড্ডিগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ এটার মধ্যেই শেপ দিয়ে নিতে হবে। এগুলোকে আমি ছাড়িয়ে একটা সাইডে রেখে দেব। আর এখন আমি একটা ফুড প্রসেসরে এই মাংসটাকে একটু কিমা করে নেব। একদম মিহিন করব না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে দেখবেন অনেক ভালো লাগে খেতে। আর আমি আগে 3টা আলু সেদ্ধ করে একদম গ্রেট করে নিয়েছি। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে, আর চিকেন যে আমি কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে একদম ভালো মতো মেখে নিলেই দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি যে হাড্ডিগুলো রেখেছিলাম সেটাতে একটা রানের শেপ দেওয়ার চেষ্টা করব। দেখুন ড্রাম স্টিকগুলো আমি রেডি করে নিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ময়দাতে কোট করে নেব আর ডিমে ডুবিয়ে নিচ্ছি। আর আমি এখানে বিস্কুটের গুঁড়াতে কোট করে নিচ্ছি, এটা টোস্ট বিস্কুটের গুঁড়া। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে সেটাতেও কোট করে নিতে পারবেন, যে কোনো একটা দিলেও চলে। আর টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে করলে সবচেয়ে বেশি মজা হয়, কারণ বাচ্চারা একটু মিষ্টি টাইপের জিনিস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আর দেখুন আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন আমি 2টা করে ভেজে নেব। অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে এটা নাড়াচাড়া করা কষ্ট হয়ে যায় আর খুলে আসার সম্ভাবনা থাকে। তাই আমি 2টা করে ভেজে নিচ্ছি। আর চুলার তাপ কিন্তু মিডিয়াম হিটে থাকবে। আর এটা যেহেতু সেদ্ধ করাই সব কিছু, তাই এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না। দেখুন এটাকে আমি অনেক সুন্দর গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আর এটা যদি ছোট বাচ্চারা পায় তাহলে তো কথাই নেই, টিফিন থেকে শুরু করে একদম বিকালের নাস্তায় কারাকারি করে খেয়ে নিবে। আর এমন হেলদি একটা রেসিপি বাসায় তৈরি করে চমকে দিন আপনার বাচ্চাকে। ভাজার সাথে সাথে দেখুন আমার ছেলে একটা খেয়ে ফেলেছে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।